আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডিয়ার স্টুডেন্টস। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আরকে নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। ইন্ট্রোডাকশন। মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতন দেয়া রজনীকান্ত, গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। ইংলিশ ফর টুডে, ক্লাস 7 এর ইউনিট 4, লেসন 2, পেজ নাম্বার 28 and 29, A teacher to, section A and B। আলোচনা করছি তোমাদের ইউনিট 4 এর লেসন 2 থেকে এবং পেজ নাম্বার হচ্ছে 28। আর এই লেসনে আমরা কিছু কিওয়ার্ডস বা মূল শব্দ দেখতে পাচ্ছি। যেমন প্রথমটা হচ্ছে কোম্পানি। এখানে একটা কোম্পানিকে বোঝানো হচ্ছে। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি বা শূন্য রয়েছে এরকম। স্ট্যাটাস হচ্ছে পদমর্যাদা। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান। ইন-লস হচ্ছে মানে বিবাহ সূত্রে বা বৈবাহিক সূত্রে যারা আমাদের আত্মীয় হয় তাদেরকে বোঝানো হচ্ছে। একাডেমিক মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। তারপর দেখো পরের শব্দটা হচ্ছে ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা। ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহ দেওয়া। আর করিডোর মানে হচ্ছে বারান্দা। তো আমরা এখন পার্ট এ তে চলে যাচ্ছি। হ্যাঁ, পার্ট এ তে আমরা একটা গল্প দেখতে পাবো। এখানে ইনস্ট্রাকশনে বলেছে রিড অ্যাবাউট মিসেস শাহানা হুদা, অর্থাৎ শাহানা হুদা সম্পর্কে পড়ো। এখানে শাহানা হুদা নামে একজন মহিলা টিচার বা ভদ্র মহিলা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা পরবর্তীতে বিভিন্ন প্রশ্ন পাবো এবং সেগুলোর আনসার দিতে হবে। তো চলো আমরা আগে এটা একটু পড়ে নিই। বলছে শাহানাস হাজবেন্ড মিস্টার জামিল হুদা ওয়ার্কস ইন আ কোম্পানি অফিস, অর্থাৎ শাহানা হুদার স্বামী জনাব জামিল হুদা একটা কোম্পানিতে চাকরি করে। His firm has a vacant position. Vacant মানে হচ্ছে খালি, অর্থাৎ তিনি যেখানে কাজ করেন সেই ফার্মে একটা খালি জায়গা রয়েছে। এখানে খালি জায়গা বলতে বোঝানো হচ্ছে মানে ওখানে একজন কর্মী প্রয়োজন আর কি। হ্যাঁ, একটা পোস্ট খালি রয়েছে এরকম বোঝাচ্ছে। On several days he told Shahana. Several days মানে হচ্ছে মানে বেশ কয়েকদিন দিন। He told Shahana, তিনি শাহানাকে বললেন, I want you to apply for the post. হ্যাঁ, আমি চাই তুমি এই পদের জন্য বা এই পোস্টার জন্য অ্যাপ্লাই করো বা আবেদন করো। অ্যাপ্লাই এর বাংলা অর্থ হচ্ছে আবেদন করা। মানে তার হাজবেন্ডের অফিসে একটা পোস্ট খালি রয়েছে যেখানে একজন লোক দরকার এবং তার স্বামী চায় যে শাহানা যেন নিজে সে পোস্টার জন্য আবেদন করে। বাট শাহানা সেড, কিন্তু শাহানা বলল, প্লিজ ডোন্ট ইনসিস্ট। ইনসিস্ট মানে হচ্ছে জোর করা, অর্থাৎ দয়া করে জোর করো না। আই এম জয়নিং দ্য লোকাল হাই স্কুল অ্যাজ আ টিচার। হ্যাঁ, লোকাল হাই স্কুল মানে হচ্ছে স্থানীয় উচ্চ বিদ্যালয়। আমি স্থানীয় উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগদান করতে যাচ্ছি। What do you find in a teaching job, শাহানা? ফাইন্ড মানে হচ্ছে পাওয়া, অর্থাৎ তুমি এই শিক্ষকতা জবে বা এই শিক্ষকতা পেশায় কি পাও? I don't want you to do it. আমি চাই না যে তুমি এটা করো। Her in-laws were also on his side. ইনলস মানে হচ্ছে মানে বললাম যে ওই যে বৈবাহিক সূত্রে যারা আত্মীয় আর কি, অর্থাৎ তার শ্বশুরবাড়ির লোকেরাও কি করলো, তার হাজবেন্ডের পাশে দাঁড়ালো, তো তার হাজবেন্ডের কথাকে সাপোর্ট করলো। Yet Shahana joined the school against the will of the family. Will মানে হচ্ছে ইচ্ছা, against মানে হচ্ছে বিরুদ্ধে, আর yet মানে হচ্ছে তবুও। তার মানে তবুও কি করলো, সবার মতের বিরুদ্ধে গিয়ে শাহানা স্কুলে জয়েন করলো বা যোগদান করলো। উইকস অ্যান্ড মান্থস ওয়েন্ট বাই। সপ্তাহ এবং মাস যেতে লাগলো বা দিন গড়িয়ে গেল এরকমও আমরা বলতে পারি। এভরিডে শাহানা হেল্পস উইথ দ্য হাউস হোল্ড ওয়ার্ক। এভরিডে মানে হচ্ছে প্রতিদিন, হাউস হোল্ড ওয়ার্ক মানে হচ্ছে গৃহস্থলীর কাজ, অর্থাৎ প্রতিদিন শাহানা গৃহস্থলীর কাজে সাহায্য করে। এভরিডে শি ওয়ার্কস হার্ড টু প্রিপেয়ার হার লেসন। প্রিপেয়ার মানে হচ্ছে প্রস্তুত। প্রতিদিন সে তার পাঠ প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম করে। এভরিডে শি গোজ টু স্কুল। প্রতিদিন সে স্কুলে যায়। টিচার্স হার স্টুডেন্টস, তার ছাত্রছাত্রীদের শেখায়।
and helps both weak and bright ones. এবং কি করে দুর্বল এবং ভালো সমস্ত ধরনের শিক্ষার্থীদেরকে তিনি সাহায্য করেন। They often come to her in the teacher's room. Often মানে হচ্ছে প্রায়, অর্থাৎ তারা প্রায় ওই যে শিক্ষকদের রুমে আসে, অর্থাৎ সব টিচাররা যেখানে বসে আর কি, যে রুমটা সেটার কথাই বলছে। ইন দ্য করিডোর, বারান্দায়, অ্যান্ড ইভেন অন দ্য রোড, এবং কি রাস্তায়ও। and talk to her about any academic or personal problems. তো একাডেমিক কথাটা আমরা আগেই বলেছিলাম যে প্রাতিষ্ঠানিক বা আমরা শিক্ষাগত বলতে পারি, হ্যাঁ। আর পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত। তারা কি করে, তারা হচ্ছে টিচার্স রুমে আসে, বারান্দায়ও কথা বলো, এমনকি তারা রাস্তায়ও তার সাথে কথা বলে। এখন কি প্রসঙ্গে কথা বলে? কথা বলে হচ্ছে তাদের প্রাতিষ্ঠানিক বা শিক্ষাগত এবং ব্যক্তিগত বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলে। আমরা পরের পেজে চলে যাচ্ছি, অর্থাৎ 29 পেজে। এখানে বলছে উইদিন আ ইয়ার, উইদিন মানে হচ্ছে মধ্যে, মানে এক বছরের মধ্যে শাহানা বিকামস আ ভেরি গুড টিচার। শাহানা খুবই ভালো একজন শিক্ষকে পরিণত হলেন। স্টুডেন্টস গিভ হার সালাম ওয়ের এভার দে সি হার। ছাত্রছাত্রীরা তাকে কি করে? সালাম দেয়। যখনই কি করে তারা তাকে দেখে তখনই সালাম দেয়। টিচার্স ইভেন দ্য হেড টিচার অ্যাডমায়ার হার। টিচার অর্থাৎ শিক্ষকেরা, বিশেষ এমনকি প্রধান শিক্ষকও তাকে প্রশংসা করে। অ্যাডমায়ার মানে হচ্ছে প্রশংসা করা। প্যারেন্টস অ্যান্ড আদার পিপল ইন দ্য কমিউনিটি কাম টু সি হার অ্যাট হোম। প্যারেন্টস মানে হচ্ছে এখানে বাবা মা বা অভিভাবকদের বোঝানো হচ্ছে, অর্থাৎ বাবা মা অথবা এই যে কমিউনিটি বা তার আশেপাশের বলা হচ্ছে আর কি, সে যেখানে থাকে সেই এলাকার লোকজনও তার সাথে বাড়িতে দেখা করতে আসে। and at school, এমনকি এবং স্কুলেও দেখা করতে আসে। and pay her great respect. pay মানে হচ্ছে প্রদর্শন করা, এবং তার প্রতি কি করে মানে বিশাল সম্মান প্রদর্শন করে। মানে হচ্ছে অভিভাবকরা বা তার এলাকার অন্যান্য মানুষরা তাকে দেখার জন্য বাড়িতে এবং স্কুলে আসে এবং তার প্রতি কি করে বিশাল সম্মান প্রদর্শন করে। one day her husband said, একদিন তার স্বামী বলল, you have opened my eyes. হ্যাঁ, তুমি আমার চোখ খুলে দিয়েছো শাহানা। teaching is more than a job. এই শিক্ষকতা হচ্ছে একটা চাকরির চেয়ে অনেক বেশি কিছু। I didn't know it. আমি এটা জানতাম না। কংগ্রাচুলেশনস, অভিনন্দন তোমাকে, এরকম বোঝাচ্ছে যে আমি তো আগে জানতাম না শিক্ষকতা পেশা যে এত বড় একটা ব্যাপার। হ্যাঁ, তো তোমাকে অভিনন্দন, সে এরকম বলছে। এরপর বলল থ্যাংক ইউ। শি স্মাইল। স্মাইল মানে হচ্ছে মুস্কি হাসা, অর্থাৎ সে মুস্কি এসে বলল যে তোমাকে ধন্যবাদ। এরপর বলছে টেল মি শাহানা, হাউ ইউ কুড বি সাচ আ গ্রেট টিচার। শাহানা, আমাকে বলো তুমি কিভাবে এত মানে বিশাল একটা শিক্ষকে পরিণত হলে বা মহান শিক্ষকে পরিণত হলে। জামিল ওয়ান্টেড টু নো। হ্যাঁ, জামিল জানতে চেয়েছিল। তখন শাহানা আনসার দিচ্ছে, দেখো, আই ডোন্ট অনলি টিচ মাই সাবজেক্ট। আমি শুধুমাত্র কি করি না, আমার যে বিষয় সেটাই শিক্ষা দিই না। আই কেয়ার ফর মাই স্টুডেন্টস। আমি আমার ছাত্রছাত্রীদের যত্ন নিই। আই লাভ দেম। আমি তাদের ভালোবাসি। আই মাইসেলফ ডেমনস্ট্রেট গুড বিহেভিয়ার। আমি তাদের সাথে কি করি? বিহেভিয়ার মানে হচ্ছে আচরণ, মাইসেলফ মানে হচ্ছে নিজে, অর্থাৎ আমি নিজে তাদের সাথে ভালো আচরণ দেখাই বা প্রদর্শন করি। ডেমনস্ট্রেট এর বাংলা অর্থ আমরা বলেছিলাম প্রদর্শন করা। হ্যাঁ, and inspire them to be good. ইন্সপায়ার মানে হচ্ছে উৎসাহিত করা, হ্যাঁ, বা অনুপ্রেরণা দেওয়া, যেটাই বলো। হ্যাঁ, এবং আমি তাদেরকে ভালো হতে উৎসাহ দিই। দ্যাটস অল আই ডু, রিপ্লাইড শাহানা। রিপ্লাইড মানে হচ্ছে প্রত্যুত্তর দেওয়া, অর্থাৎ শাহানা উত্তর দিয়ে বলল যে আমি এইসবই করি। হ্যাঁ, আর আমরা পার্ট বি থেকে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি পার্ট এ তে শাহানা হুদার সম্পর্কে যে প্যাসেজটা দেওয়া ছিল সেটা পড়ে শুনিয়েছি। তো চলো আমরা শুরু করি। এখানে আমাদেরকে বলেছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ এই যে আমরা একটা ছক দেখতে পাচ্ছি নিচে, এখানে এক পাশে হচ্ছে মিনিংস বা অর্থ দেওয়া আছে, আর এই পাশে হচ্ছে বেশ কিছু শব্দ দেওয়া আছে। তো আমাদের কাজ হচ্ছে এই ওয়ার্ডগুলোর সাথে তাদের অর্থগুলোকে মিল করব। তো আমাদের প্রথম যে শব্দ সেটা হচ্ছে কোম্পানি।
কোম্পানি মানে আমরা সবাই জানি এটা এক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বোঝায়, হ্যাঁ, একটা প্রতিষ্ঠান। তো সো এটাকে আমরা মিলাতে পারি হচ্ছে কার সাথে? বিজনেস এর সাথে, ঠিক আছে। এরপর ধরো আমি যদি কি করি, পরের শব্দে যাই, যে এখানে দেখতে পাচ্ছি ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি। তো খালি শব্দটাকে আমরা মিলাতে পারি হচ্ছে যে এখানে এমটি দেওয়া আছে, এটার সাথে এমটি এবং ভ্যাকেন্ট দুটোর অর্থ হচ্ছে খালি। এরপর সি নাম্বারে রয়েছে ধরো স্টেটাস। স্টেটাস মানে হচ্ছে পদমর্যাদা, বা তুমি এখানে পদবি বলতে পারো। তো এই যে স্টেটাস শব্দটাকে আমরা মিল করতে পারি হচ্ছে কার সাথে? যে হাই র্যাঙ্ক অর সোশ্যাল পজিশন, হ্যাঁ, উচ্চ যে সামাজিক অবস্থান, সেটাকে আমরা বলছি হচ্ছে স্টেটাস। আর ইনলস, ইনলস মানে হচ্ছে যে বৈবাহিক সূত্রে যারা আত্মীয়, তাদেরকে আমরা বলি হচ্ছে ইন লস। তো ইন লস কথাটাকে আমরা মিলাতে পারি হচ্ছে কিভাবে? রিলেটিভস বাই ম্যারিজ, স্পেশালি হাজবেন্ডস অর ওয়াইফস, ফ্যামিলি মেম্বার্স। স্পেশালি হচ্ছে বিশেষভাবে, ম্যারেজ মানে হচ্ছে বিয়ে, রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়। অর্থাৎ বিবাহের মাধ্যমে বিশেষত স্বামী অথবা স্ত্রীর পরিবারের যেসব সদস্যরা রয়েছে, সেই সব সদস্য বা আত্মীয়দেরকে আমরা বলি হচ্ছে ইন লস, ঠিক আছে। তারপর যেটা রয়েছে আমাদের সেটা হচ্ছে ই নাম্বারে করিডোর আছে একটা শব্দ। করিডোরের বাংলা অর্থ হচ্ছে বারান্দা। তো আমরা জানি যে আমাদের ঘরের বারান্দাগুলো কি হয়, অন্য যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি কি হয়, ন্যারো হয় বা সংকীর্ণ হয়, খুব ছোট হয়, হ্যাঁ। তো সেজন্য তোমরা কি বলতে পারো যে আ লং ন্যারো স্পেসেস ইন আ বিল্ডিং, অর্থাৎ একটা বিল্ডিং এর সবচেয়ে ন্যারো মানে সংকীর্ণ, হ্যাঁ, এবং লম্বা সংকীর্ণ যে জায়গাটা, সেটাকে আমরা বলছি হচ্ছে বারান্দা। এরপর এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে একাডেমিক, হ্যাঁ। একাডেমিক মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক বলতে পারি আমরা। তো অথবা শিক্ষাগত, এটাও বলা যায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একাডেমিক শব্দটাকে প্রাতিষ্ঠানিক ভাবে বলে থাকি। তো একাডেমিক শব্দটাকে এই যে আমরা এটার সাথে মিলাতে পারি যে কানেক্টেড উইথ স্টাডি অ্যান্ড স্টাডি এডুকেশন। কানেক্টেড মানে হচ্ছে সম্পর্কিত, স্টাডি মানে হচ্ছে পড়াশোনা, আবার এডুকেশন মানে হচ্ছে পড়াশোনা বা শিক্ষা বলতে পারি আমরা। অর্থাৎ যে জিনিসটা আমাদের শিক্ষা পড়াশোনার সাথে সম্পর্কিত, সেটাকে আমরা বলি হচ্ছে একাডেমিক, যার বাংলা অর্থ হচ্ছে শিক্ষাগত, ঠিক আছে, অথবা প্রাতিষ্ঠানিক। এরপর হচ্ছে অ্যাডমায়ার। অ্যাডমায়ার হচ্ছে প্রশংসা করা। এখন অ্যাডমায়ার শব্দটাকে তুমি কার সাথে মিলাবে দেখো। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার। অ্যাডমায়ার মানে হচ্ছে কাউকে খুব প্রশংসা করা বা তার প্রতি সম্মান প্রদর্শন করা। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি টু শো রেসপেক্ট, এই কথাটার সাথে আমরা মিলাতে পারি, হ্যাঁ, কাউকে সম্মান প্রদর্শন করা। এরপর 8 নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেট। হ্যাঁ, ডেমনস্ট্রেট মানে হচ্ছে প্রদর্শন করা। তো সো এটাকে আমরা মিলাতে পারি যেভাবে টু শো সামথিং বাই ডুইং, মানে কোনো একটা কিছু একটা করে কোনো কিছু দেখানোকে আমরা বলি হচ্ছে ডেমনস্ট্রেট। তারপর আই নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনস্পায়ার। হ্যাঁ, ইনস্পায়ার কথাটাকে আমরা বাংলায় বলি হচ্ছে উৎসাহিত, মানে উৎসাহ দেওয়া বা অনুপ্রেরণা দেওয়া। তো এটাকে আমরা কোথায় নিতে পারি? এটাকে আমরা নিতে পারি হচ্ছে একদম আমাদের সর্বশেষ যেটা বাকি রইল আর কি, টু এনকারেজ সামবডি টু ডু সামথিং ওয়েল। হ্যাঁ, এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া, সামবডি হচ্ছে কাউকে, আর ওয়েল মানে তো ভালো, এটা জানোই তোমরা। অর্থাৎ কাউকে ভালো কোনো কিছু করতে উৎসাহ দেওয়াকে আমরা বলে থাকি হচ্ছে এনকার, ঠিক আছে। তো Thanks to all my dear student. No more today, next day and next class. প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে, সুন্দর থাকবে, আর কে নিউজ পেজের সাথেই থাকবে, এবং তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যাতে ভালো ক্লাস উপহার দিতে পারি তোমরা কমেন্ট বক্সে জানাবে।